আন্ডা 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 কারান্ডা কারান্ডা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে একটা রেসিপি ভিডিও বা রান্না যাই হোক নিয়ে এসেছি, দেখতে থাকেন, দেখলেই তো বুঝবেন, তাই না? ব্লগও দিচ্ছি, আবার মাঝে মধ্যে ওই যেটা বলেছি যে একটু মাঝে মধ্যে রান্নাও যদি আমার কাছে মনে হয় যাচ্ছে এই রান্নার রেসিপিটা শেয়ার করা যায় তাহলে সেটা শেয়ার করব। তো আজকে হচ্ছে দেশি মুরগির ডিম আলু দিয়ে ভুনা ভুনা বা ঝোল যাই বলেন না কেন সেটা করা হবে। আর এটা কিন্তু আমাদের বাসার একদম পালিত মুরগির ডিম, দেশি মুরগি, মানে সোনালি পাকিস্তানি লেয়ার এগুলো না, একদম দেশি মুরগির ডিম। এগুলোতে কিন্তু মানে পুষ্টির গুণও বেশি থাকে এবং খেতেও খুব বেশি মজা হয়। আপনাদের কার কার কিসের ডিম পছন্দ বলেন তো? দেশি মুরগির নাকি হচ্ছে ফার্মের মুরগির, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় লাল রঙের, বা হচ্ছে আপনার হাঁসের ডিম, কোনটা পছন্দ? আমি যদিও হাঁসের ডিম খেতে পারি না, খুব গন্ধ লাগে, একদমই খেতে পারি না। তবে হ্যাঁ, কোয়েল পাখির ডিম যেটা, ওটাও বোধহয় আপনারা অনেকে খেয়েছেন, এখন তো এটা অনেকেই খায়, ওটাও আবার ভালো লাগে। তবে দেশি মুরগির এই ডিমটা বেশি মজা আসলে, তাই না? এটার ডিমান্ডও বেশি, বেশি পাওয়াও যায় না আসলে। আমাদের এই ডিমটার জন্যই মুরগি পালা, বিশেষ করে। কারণ হ্যাঁ, আম্মুর মুরগি পালতে ভালো লাগে, বাট মাঝখানে আম্মু অনেক অসুস্থ ছিল, দেশি মুরগির ডিম খেতে বলা হয়েছিল, ডক্টর বলেছিল, বাট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো পরে আমার মানে মাঝখানে একদম মুরগি পালা টালা বন্ধ হয়ে গেছিলো। তো পরে যে জায়গাও আছে, ব্যবস্থাও আছে, আম্মুরও পছন্দ, পালা হয়। তো পরে যে পালতে এখন তো অনেক ভালো, মানে নিজেরাও খেতে পারছি, প্রচুর পরিমাণে হয় আলহামদুলিল্লাহ। ইদানিং এখন আর অত বেশি নেই, বাট মাঝখানে অনেক ছিল। আসলে আমার আম্মুর হাতে গাছপালা যেমন হয়, মুরগিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়। তারপরেও একটু অসুখ বিসুখ হইলে আম্মু অনেক টেনশন করে, মানে তারা সে মুরগির সাথে কথা বলে এরকম আর কি। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু মশলা কষানো হয়ে গেলো। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে, মরিচ বাটা দিয়ে কষায় নিল, তারপরে ধনিয়া জিরা লবণ হলুদ মরিচ গুঁড়া এগুলো দিয়েও একটু কষানো হলো। তারপর আলুটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছিল, আপনারা বোধহয় দেখে বুঝেছেন। আলু দিয়ে একটু কষে তারপরে ডিম দিয়ে দেওয়া হলো, পানিও দিয়ে দেওয়া হলো। এই তো ওভাবে তো রান্নার রেসিপি যেহেতু আমি দেই না, তারপরেও একটু বলে দিলাম যে কি কি দিয়েছে। লাস্টে আবার একটু জিরার গুঁড়া দেওয়া হলো। আমাদের এদিকে প্রায় সব তরকারিতে, আপনারা যারা আমার রান্না দেখেছেন, আমি হয়তো না বললেও দেখবেন যে লাস্টে একটা কিছু গুঁড়া পাউডার দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এটা না দিলে টেস্ট মানে মনে হবে যে তরকারি হয় না। যদিও আমার অত পছন্দ না, তারপরও কেমন লাগলো আজকের রান্নার ভিডিও জানাবেন।